বিয়ে করতে টাকা লাগে কিনা? লাগে। ফাকালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতাআল বাআতা ফালইয়াতাযাওয়াজ, কোন বর্ণনায় মান ইসতাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখো, বিবিকে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য রাখো, ফালইয়াতাযাওয়াজ, সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ের এক নাম্বার উপকার নজর নিচে রাখে, নজর অবদমিত থাকে, নজরের গুনাহ থেকে হেফাজত থাকা যায়। 2 নাম্বার আহসানুল ইলফাজ, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহর নবী বলেন, যাদের নজরের গুনাহ হয়, লজ্জাস্থানের গুনাহ হয়, তাদের বিয়ের সামর্থ্য থাকলে যেন বিয়ে করে নেয়, কারণ বিয়ে নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করে। তাহলে বলেন, নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচার উপায় বলেন বিয়ে। বলেন বাঁচার উপায়। এখন বলেন যাদের সামর্থ্য নাই, আছে না এরকম যাদের সামর্থ্য নাই? নবী বলেন, ওমাল্লাম ইস্তাতি ফালাইহি বিসসাওম, যাদের সামর্থ্য নাই তারা রোজা রাখবে। বলেন যাদের সামর্থ্য নাই তারা কি রাখবে? তাহলে সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য না থাকলে রোজা। গুনাহ করা যাবে না। কি করা যাবে না? যাদের নজরের গুনাহ হয়, যাদের লজ্জাস্থানের গুনাহ হয়, আপনি এই অপশন নাই যে হুজুর আমার গুনাহ হয়, আমি বিয়ে করার টাকা নাই, নবী কয় টাকা নাই তো রোজা রাখো। তো বুঝাইতে চাইলাম, পর্দাহীনতার 1 নাম্বার খারাপ দিক হলো ছেলে মেয়ে উভয়ের প্রতি পবিত্র একটা বিধান যে বিয়ে, এইটা ছাড়াও উভয়ের প্রতি হারাম সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনা আমাদের এই নোয়াখালীতে না থাকলেও বাংলাদেশে আছে। সহিহ বুখারীর বর্ণনা, 5232 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, তোমরা নারীদের থেকে গমন করা থেকে, তোমরা নারীদের কাছে গমন করা থেকে তোমরা বাঁচো। ফাকালা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আফারাইতাল হাম্মা, দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ রাসূল বললেন, আল হাম্মু আল মাউত, দেবর হলো মৃত্যু। বলেন দেবর মৃত্যু। বলেন সবাই। স্বামীর ছোট ভাই যার বয়স 25, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দেবর মৃত্যু। আপনি মানেন আর না মানেন, এখানে আপনার বেশি যাতায়াত যদি হয়, দেবরের সাথে সাক্ষাৎ বেশি হয়, তার মানে আপনি মরণের মধ্যে পা দিচ্ছেন ভাবিরা। সেখানে আপনারা ঠিক না ঠিক বলার কিছু আসে যায় না, নবীজি বলছে এটাই সঠিক। অনেক মা বোন আছে যারা বাহিরে পর্দা করে মাশাআল্লাহ, কিন্তু ঘরে দেবরের সাথে সাক্ষাৎ দেয়। রাসূল বলছেন, আরে মরণের সাথেই তো তুমি সাক্ষাৎ করছো। সহিহ বুখারীর বর্ণনা, 5233 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা যু মাহরাম, কোন বর্ণনা ইল্লা মা জি মাহরামিন, কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া। মাহরাম ছাড়া কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে সাক্ষাৎ করবে না, মাহরাম ছাড়া। নারীর স্বামী থাকতে হবে, না হয় ভাই থাকতে হবে, এমন কেউ থাকতে হবে, না হয় বাপ থাকতে হবে। ডাক্তারের চেম্বারে যখন যান, আপনি আপনার বিবিকে একা পাঠায়েন না, আপনি সাথে যান, বাইরে পাঠায়েন, না পারলে বাপেরে পাঠায়েন। আপনি যাওয়াই ভালো, আপনি স্বামী আপনি যাওয়াই ভালো। এরপরে যদি ডাক্তার সাহেব বলে যে স্বামীর ভিতরে ঢুকার অনুমতি নাই, আপনি সাথে সাথে বলবেন, স্ত্রীর জন্য যদি ভিতরে প্রবেশের অনুমতি আমার না থাকে তো আপনার আছে। রাসূল বলেছেন নারী পুরুষ একান্তে কথা বলবে না, এটা রাসূলের নির্দেশনা মানতেই হবে আপনার। মাহরাম ছাড়া নারী পুরুষ একান্তে কথা বলবে না। রাসূল বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা কানা সালিসাহুমা শাইতান, একটা ছেলে একটা মেয়ে একটা নারী একটা পুরুষ যখন একান্তে কথা বলে, তাদের মাঝে তৃতীয় জন শয়তান। তাহলে বেপরদার কারণে কি খুলে যায় বলেন তো? নারী পুরুষের অবাধে মেলামেশার রাস্তা খুলে যায়। আস-সিলসিলাতুস সহিহা 1027 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,